শাকিব খান থাকছেন না বিপিএল এর নিলামে। ভক্তদেরকে হতাশ করে দিয়ে শাকিব খান শেষ পর্যন্ত থাকছেন না বিপিএল এর নিলামে। কেন শাকিব খান বিপিএল এর নিলামে থাকছে না, আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব রাতের একটি ভিডিওতে। জাস্ট আজকের এই ভিডিওতে আমি মোটামুটি একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিতে চাই, যে বিষয়টি জানার পর আপনারা যারা শাকিব খানের ভক্ত আছেন তারা তো হতাশ হবেনই, কিছু বলার নেই। আসলে আমরা সবাই প্রত্যাশায় ছিলাম শাকিব খান নিলামে যাবেন, তিনি নিলামে উপস্থিত থেকে পছন্দের খেলোয়াড় কিনবেন, আমরা সেটা টেলিভিশন সেটের সামনে বসে দেখব। এই ছিল আমাদের চাওয়া এবং প্রত্যাশা। কিন্তু সেই চাওয়া পাওয়া এবং প্রত্যাশাকে পাশ কাটিয়ে শাকিব খান যাচ্ছেন না আজকের নিলামে। ভিউয়ার্স, যতটুকু জেনেছি গতকাল মধ্যরাত প্রায় 2:30 থেকে 3টা পর্যন্ত শাকিব খান এবং ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বেশ কিছু বনিবনা না হওয়ার কারণেই শেষ পর্যন্ত শাকিব খান গতকাল রাত 3টা পর্যন্ত যে সিদ্ধান্ত এসেছে সেটা হলো শাকিব খান আজকের নিলামে অংশগ্রহণ করছেন না। এখন আমি কেন বলেছি যে বাকিটা রাতে জানাবো, কারণ এখন আমি যেই টাইমে ভিডিওটা শ্যুট করতেছি তখন থেকে নিলাম আরও 1.5 থেকে 2 ঘন্টা বাকি। এখন এই সময়ের মধ্যে যদি গতকালকের যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে যদি শাকিব খান এখন নিলামে অংশগ্রহণ করেন তখন তো আবার আমার কথাটা ফলস হয়ে যাবে। মানে আমি যেটা বলতেছি যে শাকিব খান অংশগ্রহণ করবেন না, কিন্তু দেখা গেল 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে যে নিলাম অনুষ্ঠিত হবে সেখানে শাকিব খান এসে পড়েছেন, তাহলে আমার কথাটা ফলস হয়ে যাবে। সো আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি গতকালকে রাতে যে আলোচনাটা হয়েছে, মোটামুটি যে কারণে শাকিব খানের সঙ্গে বনিবনা হয়নি, এটা আমি রাতে জানাবো। বাট এখন আমি আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখেন। শাকিব খান হয়তোবা আজকের নিলামে অংশগ্রহণ করছেন না। এই যে শাকিব খান সিদ্ধান্ত নিচ্ছেন তিনি যাবেন না, এটা আমি মনে করি শাকিব খান তার লাইফে সবচেয়ে ভুল একটি সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশে প্রায় দীর্ঘ অনেক বছর পর নিলামের মাধ্যমে খেলোয়াড় কেনার একটা চালু হয়েছে, অকশন চালু হচ্ছে। সো এইটাকে শাকিব খান যদি উপস্থিত থেকে উপভোগ করতেন, আমরাও যখন টিভি সেটের সামনে বসে এটা দেখতাম আমাদের কাছে বিষয়টা ভালো লাগতো। আইপিএলের মতো আয়োজনটা হচ্ছে, যা কিছু দেখলাম বিগ আয়োজনে সব কিছু করা হচ্ছে। সো এইখানে শাকিব খান থাকবেন না, এটা আসলে ঢাকা ক্যাপিটালসের ফ্যান ফলোয়ার বলেন আর শাকিব খানের ফ্যান ফলোয়ার বলেন, কারো আসলে এটা আসলে স্বপ্নেও ছিল না, বা কেউ আসলে এটা ভাবতেও পারে নাই যে শাকিব খান থাকবে না, এটা কারো চিন্তাতেও ছিল না। সো আমরা যেটা চিন্তা করি নাই সেটাই শাকিব খান করে বসেছেন। শাকিব খান চিন্তা করেছেন যে তিনি এখানে থাকবেন না। এখানে বড় একটা বিষয় বনিবনা হয়নি, এটা আমি এখনই বলতে পারছি না, বিকজ এর মধ্যে যদি আবার চলে আসে। সো আপনাদেরকে যেটা বলার সেটা হলো আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখেন। শাকিব খান আজকে খেলোয়াড়দের নিলামে অনুষ্ঠিত যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে তিনি থাকছেন না। সো বিপিএল এ শাকিব খান একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, যেটা আমরা গত বছর প্রমাণ পেয়েছি। শাকিব খান থাকা মানেই বিপিএল এর গ্ল্যামার বেড়ে যাওয়া। এখন আসলে শাকিব খান তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি যাবেন না, তো এখানে তো আর আমরা আসলে কিছু বলতে পারি না। তবে রাতে খবর আছে শাকিব খান ভাই, রাতে আপনার খবর আছে। জীবনে যেটা আপনি যে ডিমান্ডের জন্য আপনি শেষ পর্যন্ত থাকেননি, জীবনে সেটাই সব নয়। জীবনে আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে, আমি সেটা রাতের ভিডিওতে আলোচনা করব। আপাতত এতটুকুই জানিয়ে রাখলাম দর্শকদের, শাকিব খান যাচ্ছেন না। এখনও পর্যন্ত আমার কাছে যে আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।